অথবা মানিক মিয়া সন্তান হিসাবে এমুকের ছেলে মানুষ হিসাবে সে কেমন ছিল? ভালো ভালো। একবার আবার দিবেন, সে মানুষ হিসেবে কেমন ছিল? ভালো। বলেছে তিনবার দেবে, মানুষ হিসেবে মানিক মিয়া ছেলে হিসেবে সন্তান হিসেবে সে কেমন ছিল? ভালো। বলেছে তিনবার। হাদিস শরীফের মধ্যে আছে, যখন এই কথাটা জানলার মাঠে বলবেন, সবাই যখন সাক্ষীরা দিব, আল্লাহ তখন বলবে এই ফেরেশতারা দেখ, তারা সবাই তারা ভালো বলতেছে, তারা সাক্ষী থাক, আমি আল্লাহ তার নামটা ভালোর খাতায় তুলে দিই। সুবহানাল্লাহ। এটা কি পারবেন? জি জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। হাদিস শিখাই দিয়ে গেলাম, বহুত লোক আছে, কথা বাইরে জায়গা, বহুত লোক আছে এগুলোর বেদাত ক। এই আপনি বল কেমন হবে? এরা জানাজার পরে দোয়া মানে না। একবারে কিছুক্ষণ পরে কবরে ঢুকাই দেব, সেখানে কেউ যাবে না, সারা জীবনের জন্য মানুষগুলো বিদায় দিয়ে চলে যাবে। কোনদিন তার জন্য আসবে না, এতগুলা লোক কোনদিন তার কবরে পারা যাবে না। এই জন্য জানাজার পরে আমরা সবাই একটা কথা বলেন, জানাজাটা দেওয়ার পর অনেক লোক ভাইয়া যায় না, সবাই কি কবর পারে যায় না? এই জন্য সবাই রাইতে আমরা দোয়াটা করি যে এই লোকটা যেন জন্মের করে শেষ দোয়াটা যেন সবাইকে নিয়ে আল্লাহ। এটা কি সত্যি? এই জন্য আজকে পরিষ্কার ভাষায় সুরালকার বলে দিয়ে যায়, কোন মৌলবী দোয়া করলো না করলো তারে বলবেন তোর ভালো না লাগলে তুই যাইয়া। মরছে, আমার ভাই মরছে, আমার চাচা মরছে, আমার মা মরছে, আমার মার জন্য দোয়ার দরকার আছে। ইনশাআল্লাহ সুরালকার পাবেন তো? আব্দুল্লাহ করে পাবেন কি না?